জীবনে কি কখনো ভেবেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য আল্লাহ কি বিশেষ করেন? আমরা জানি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ যাদের সত্যিই ভালোবাসেন তাদের জীবনে কিছু পরিবর্তন আসে, যা সব মানুষ বুঝতে পারে না। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কি কি ঘটে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি সংকেত আমাদের হৃদয় পরিবর্তন করতে পারে। আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে সহজে সবকিছু দেয় না। কষ্ট আসে, সমস্যা আসে, চ্যালেঞ্জ আসে। কেন? কারণ পরীক্ষা ছাড়া মানুষ সত্যিকারের শক্তিশালী হয় না। আল্লাহ চান তার বান্দা ধৈর্যশীল হোক, আত্মবিশ্বাসী হোক এবং ঈমান দৃঢ় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। তাই কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। হৃদয় নরম হয় ও তওবা সহজ হয়। যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তার অন্তর নরম হয়, সহজে দোয়া করতে পারে, তওবা করতে ইচ্ছা হয়, নামাজে মন বসে, কোরআন পড়ার আকর্ষণ বাড়ে। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, কারণ মৃত্যুর আগে যে বান্দা আল্লাহর প্রতি ফিরে আসে তার জন্য প্রস্তুতি তৈরি হয়। বড় গুনাহ থেকে রক্ষা পান। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বড় গুনাহ থেকে রক্ষা করেন। কখনো কখনো বিপদ বা কষ্ট আসে যাতে বান্দা হারাম থেকে দূরে থাকে। কখনো প্রিয় মানুষ বা সম্পদ হারিয়ে যায় যাতে হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত হয়। যা আমরা ক্ষতি মনে করি হতে পারে আমাদের রক্ষা। জীবনে সহজ নয়, শিক্ষার জন্য চ্যালেঞ্জ আসে। যে বান্দা আল্লাহকে প্রিয় তার জীবন সব সময় সহজ হয় না। সমস্যা আসে, মানুষ কষ্ট দেয়, পরীক্ষা আসে, কিন্তু এই কষ্টগুলো তাকে আরও দৃঢ়, আরও ধৈর্যশীল, আরও ঈমানদার বানায়। লোহা আগুনে গলে শক্ত হয়, তেমনি বান্দা পরীক্ষা দ্বারা শক্ত হয়। হারানোর মাধ্যমে শেখানো হয়। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কখনো কখনো কিছু হারানো আসে। সম্পদ, মান সম্মান, প্রিয় মানুষ। হারানোর পরে মানুষ শেখে কৃতজ্ঞ হওয়া। অন্তরে বোঝে সব কিছু আল্লাহর হাতে। এই সংকট আল্লাহর শিক্ষা, কারণ কৃতজ্ঞ হৃদয়ে আল্লাহর নিকটে প্রিয়। আল্লাহর নেক বান্দাদের জন্য বিশেষ রহমত। যে বান্দা আল্লাহকে ভালোবাসে তার জন্য বিশেষ রহমত আসে। বিপদে হঠাৎ সাহায্য পাওয়া, দোয়া কবুল হওয়া, শান্তি ও প্রফুল্লতা অনুভব করা, মানুষের হৃদয়ে প্রভাব ফেলা, এগুলো দৈনন্দিন জীবনের ছোট ছোট করুণা। এগুলোই আল্লাহর ভালোবাসার নিদর্শন। ধৈর্য ও তাওয়াক্কুলের বৃদ্ধি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধৈর্যশীল বানান। সমস্যায় ধৈর্য ধরে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়, ভয় বা হতাশা কমে যায়। এভাবেই তার ঈমান শক্ত হয়। এভাবেই সে জীবনে শান্তি খুঁজে পায়। জীবনের উদ্দেশ্য বোঝার ক্ষমতা। যে মানুষ আল্লাহকে প্রিয় সে বুঝতে পারে জীবনের সত্যিকারের উদ্দেশ্য। দুনিয়ার মায়া কমে, আখিরাতের কথা বেশি মনে পড়ে, নিজের কাজের মূল্য বোঝে, নিজের ভুল সংশোধন করতে চায়। এভাবেই আল্লাহ বান্দাকে ন্যায্য পথে রাখেন। তওবা ও সাদকায় মন আকৃষ্ট হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার মন ভালো কাজে আকৃষ্ট হয়। দুস্থদের সাহায্য করা, গুনাহ ত্যাগ করা, নেক কাজ করার আকাঙ্ক্ষা বৃদ্ধি, সমাজে কল্যাণমূলক কাজ করা, এই সবই আল্লাহর বিশেষ দয়া। সমস্যার মধ্যেও আস্থা ও শান্তি। যখন জীবনে বিপদ আসে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শান্তি দেন। হঠাৎ আশার আলো দেখা, দোয়া কবুল হওয়া অনুভব করা, অন্তর প্রশান্তি খোঁজা। যদি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকেন আপনার প্রতিটি কষ্টের মাঝে তিনি রহমত রাখেন। আপনি যদি আজ এই সংকেতগুলো বুঝতে পারেন আপনার জীবন পরিবর্তিত হবে। যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনি কষ্ট, পরীক্ষা, হারানো সব কিছুর মধ্যেও শান্তি পাবেন। তাই ধৈর্য ধরুন, তওবা করুন,
নামাজ ঠিক করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে সব কিছু সুন্দর করে দেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো বান্দা বানান। আমিন।